স্টক মিউচুয়াল ফান্ড এগুলো ছাড়া আর কি অপশন তাদের কাছে খোলা আছে? আমি আপনাকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই, আগে কখনো আমি বলিনি এটা। ফোর্সড ইনভেস্টমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনি বাই করলেন যেখানে কিনা একটা সার্টেন ইয়ার অবধি আপনাকে জমাতেই হবে, তার একটা কম্পালশন ক্রিয়েট করা হবে। কিন্তু এখন আর একটা থিওরিও এসছে, সেটা হচ্ছে যে একটা টার্ম ইন্স্যুরেন্স করে নেওয়া হোক, যেটার খরচ অনেক কম। মিউচুয়াল ফান্ড তো হলো, আর একটা কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্লাসে আরও অনেক ধরনের ইনভেস্টমেন্ট অপশান থাকে। সেগুলো আর কি অপশান, ধরুন একজন মানুষ যদি মনে করে যে ব্যাংক বা পোস্ট অফিসের বাইরে স্টক মিউচুয়াল ফান্ড এগুলো ছাড়া আর কি অপশান তাদের কাছে খোলা আছে? অপশান প্রচুর আছে, জমি জায়গা অনেক কিছুই মানুষের চিন্তাভাবনা করেন, কিন্তু ফোর্সড ইনভেস্টমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বা ফোর্স সেভিংস রাদার, ইনভেস্টমেন্টের থেকে ফোর্স সেভিংস কথাটাই বেটার। সেটা কিভাবে হয়? এমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনি বাই করলেন যেখানে কিনা একটা সার্টেন ইয়ার অবধি আপনাকে জমাতেই হবে, তার একটা কম্পালশন ক্রিয়েট করা থাকবে। মেবি 6 ইয়ার্স, মেবি 10 ইয়ার্স, মেবি 15 ইয়ার্স। আমরা কাজ করতে গিয়ে দেখছি যে মানুষ প্রচুরভাবে এগিয়ে আসছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, বা টোটাল ইনভেস্টার্সদের মধ্যে দেখা যাচ্ছে অনলি 50% পিপল আর কিপিং দেয়ার মানি ইন মিউচুয়াল ফান্ড টিল তাদের গোল যতক্ষণ না রিচ করছে, তার আগেই তারা তুলে ফেলছেন। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা, কেন? ইজি লিকুইডিটি আছে। তো অতএব এমন কিছু ইনস্ট্রুমেন্ট আপনার কিটিতে রাখতে হবে যেখানে কিনা আপনি বেরোতে পারবেন না 6 বছর, 10 বছর, 15 বছর আগে। কী ধরনের সেই ইনভেস্টমেন্ট? খুব গতানুগতিক ইনভেস্টমেন্ট, যেগুলোকে বলা হয় লাইফ ইন্স্যুরেন্সের কনভেনশনাল প্রোডাক্টস। এক্ষুনি দেখে মনে হচ্ছে যে আরে কোথায় মিউচুয়াল ফান্ডের রিটার্ন 12-15%, এখানে মাত্র 6%, 7%। কিন্তু আপনার কিটিতে এই 6-7%টা রয়েছে বা থাকা উচিত আপনার রিস্কটাকে কমানোর জন্য। আপনার লাইফের যে রিস্কগুলো রয়েছে, রিটার্নের রিস্ক অ্যান্ড লাইফ রিস্ক, দুটো রিস্ককেই কিন্তু হেজ করবে। হেজিং শব্দটার মানে কি? হেজিং শব্দটার মানে হচ্ছে আমাকে সমতা বজায় করে রাখবে বা আমার রিস্কটাকে একটু কমাবে, মোট কথা এটাই। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রয়োজন রয়েছে। এবার কিভাবে ভাববো এগুলোকে? ধরুন আপনার রিটায়ারমেন্টের জন্য দরকার 2 কোটি টাকা, তার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ আপনি যদি এইভাবে ভাবেন যে আমি একটা পার্সেন্টেজ বানাবো হচ্ছে থ্রু গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টস, এবং রেগুলার বেসিস আমি সেভ করে যাব, যেখানে আমি চাইলেও তুলতে পারবো না, বা তুলতে গেলে আমাকে কিছুটা হলেও হয়তো সারেন্ডার ভ্যালু বা কিছু দিতে হবে, যেটা আমার পিঞ্চ করবে, তার জন্য আমি তুলব না। এই বাঁধনটাও কিন্তু দরকার আছে। ফলে দেখা যাবে যে যদি আমি 60 ইয়ার্সের যদি এজকে ফাইনাল করি, যে এর পরে কিন্তু আর আমি যেতে পারবো না, তখন আর কি ভাবার সময় নেই। তো কিছু ইনস্ট্রুমেন্ট এরকম থাকা উচিত। তাই জন্যে আমি বলবো যে সবসময়তেই আপনার পোর্টফোলিওতে যেমন মিউচুয়াল ফান্ডও থাকবে, তেমন কিছু কনভেনশনাল প্রোডাক্টও রাখুন। এবার কনভেনশনাল প্রোডাক্ট কীরকম হওয়া উচিত? দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স নিডও কিন্তু থাকে একজন মানুষের জীবনে। আমি আপনাকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই, আগে কখনো আমি বলিনি এটা। আমরা যা কথা বলছি, কী নিয়ে কথা বলছি? জীবন নিয়ে। জীবনটাকে যদি আমি ইংরেজি শব্দে যাই, তাহলে শব্দটা কি? লাইফ। এবার খুব ভালো করে বুঝবেন এটা আপনারা। এই লাইফটাকে একটু আমার পরিভাষায় ভালো করে আপনারা বুঝুন। লাইফের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এল। এলকে আমি কনসিডার করছি উইথ লায়াবিলিটিস। মানে আজকের ডেটে আপনার কী লাইফে লায়াবিলিটিস আছে, মানে কী লোন আছে। হতে পারে আপনার হোম লোন আছে, হতে পারে আপনার পার্সোনাল লোন রয়েছে। এবার এই হোম লোনটা হয়তো বা অলরেডি আপনি ইন্স্যুরেন্স করে রেখেছেন, তাহলে লায়াবিলিটি নেই। আর যদি অনেক আগে নিয়ে থাকেন, তাহলে ওই সময় ইন্স্যুরেন্স কভারেজ আসছিল না। যদি সেটা ইনশিওর্ড না থাকে, তাহলে আপনার লায়াবিলিটি। তাহলে আপনি ওই ফিগারটাকে লিখুন, আজকের ডেটের আপনার কত টাকার লোন আছে পেন্ডিং। কেন? ইফ ইজ এনি মিস হ্যাপেন টু ইউ, আপনার পরিবারের কাছে ব্যাংক পৌঁছাবে ওই টাকাটাকে রিকভার করার জন্য। আর যদি না পে অফ করতে পারে, তাহলে ফ্ল্যাটটা হাত থেকে চলে যাবে। কোথায় থাকবেন তখন? তাই নিয়ে এই লায়াবিলিটিটাকে লিখতে হবে। তারপরে যদি তার কোনো পার্সোনাল লোন নেওয়া থাকে, সেইটা যদি ইনশিওর্ড না থাকে, তাহলে সেই ফিগারটাকেও লিখতে হবে। দিজ আর মাই লায়াবিলিটিস। আই ফর ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত টাকার দরকার? কীভাবে ক্যালকুলেশন করবেন? আপনার মান্থলি ইনকাম যা রয়েছে,
সেটা 200 টাইমস করুন, তাহলে আপনার ইনকাম প্রোটেকশনটা হয়ে গেল। ধরুন 20,000 টাকা আপনার ইনকাম, 40 লক্ষ টাকা আপনি লিখুন আপনার ইন্স্যুরেন্স দরকার আছে। লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এবার হচ্ছে এফ মানে হচ্ছে ফিউচারে যা যা গোল আমি অ্যাচিভ করব সেগুলোকে এখন থেকেই কভার করতে হবে। কেন? আজকের দিনে যদি আপনার কোনো রকম মিসহ্যাপ হয়, তাহলে আপনার যে স্বপ্নগুলো রয়েছে জীবনের, মানে আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা, তার বিয়ে, আপনাদের রিটায়ারমেন্ট, আমি রিটায়ারমেন্টকে নয় বাদই দিলাম, ছেলে মেয়ের পড়াশোনা আর বিয়ে, এই দুটো খরচকে যদি আজকে থেকেই আমাকে কভার করতে হয়, তাহলে জানতে হবে যে কত টাকা আমার ওই সময় দরকার। ধরে নিলাম জেনে গেছেন 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকা খরচ হতে পারে আপনার আগামী দিনে, তাহলে এই এফে আপনাকে 40,000 টাকা লিখতে হবে। ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড আমি বলি যা টাকা মান্থলি তার দরকার, তার 3 টাইমস বা 6 টাইমস যদি সে রাখতে পারে ভালো। যার যা খরচ সে 6 মাসের খরচ বা 6 মাসের খরচ, এইটা টোটাল প্লাস করলে পরে যা টাকা দাঁড়াচ্ছে সেই টাকাটা তার ইন্স্যুরেন্স নিড আছে, বা ওই টাকাটা তার লিকুইডিটি দরকার আজকের দিনে। কেন? ইফ ইজ এনি মিস হ্যাপেন, ওই গোটা টাকাটা যেন তার পরিবারের কাছে যায়, তাহলে তার লোনগুলো যা ছিল সেগুলোকে সব পে করে দিতে পারবে, প্রতি মাসের যে ইনকামটা সেটা পেয়ে যাবে। ফিউচারে যে ছেলে বা মেয়ের জন্য যে যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো আলাদা করে সরিয়ে রাখতে পারবে, আর ইমার্জেন্সি ফান্ড হিসেবে তার কাছে তো রইলই টাকা। আর এই যে লিকুইডিটিটা দরকার আছে আপনার, সেই লিকুইডিটি টাকাটা যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ না থাকে, তাহলে তখনই আপনাকে হেল্প নিতে হয় কিসের? ইন্স্যুরেন্সে। আর যদি আমি ইন্স্যুরেন্সটা ঠিক করে আমি না বুঝে করে থাকি, তাহলে এই আগামী দিনে যা যা গোল আছে সব করা গোল ভেস্তে যেতে পারে। তাহলে আমি যদি বুদ্ধি করে এরকম একটা কোনো প্ল্যান নিই যেখানে ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, আবার ডেট ফান্ডেরও একটা কম্বিনেশন থাকবে, সেটাও কিনা ট্যাক্স ফ্রি রিটার্ন হবে, কি হলো? আমার টোটাল পোর্টফোলিওতে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট গ্যারান্টিড প্রোডাক্ট থেকে আসবে, আর এই মাঝখানে যে সময়টা রইলো এটাকে কিন্তু আমি পুরো ফোর্স সেভিংসের মধ্যেই রাখলাম নিজেকে, যেখানে আমি নড়তে পারবো না, আর ইন্স্যুরেন্স কভারেজও হয়ে গেল। তেমনই এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার কিটিতে থাকতে হবে, তা নাহলে পরে আপনার পোর্টফোলিওটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবার চরম সম্ভাবনা হতে পারে। কিন্তু এখন আর একটা থিওরিও এসছে, সেটা হচ্ছে যে একটা টার্ম ইন্স্যুরেন্স করে নেওয়া হোক যেটার খরচ অনেক কম, আর বাকি যে টাকাটা বাঁচবে সেটাকে এসআইপিতে কন্টিনিউ করো। তাহলে তো সেই অনুযায়ী এন্ডাওমেন্ট প্ল্যানগুলো কারোর ফাইন্যান্সিয়াল গোলের মধ্যে থাকছেই না। কিন্তু এইগুলোর তাহলে প্রয়োজনীয়তা কোথায়? প্রয়োজনীয়তা রয়েছে, প্রথম কথা যে ইন্স্যুরেন্স দরকার সেটা আমাকে আগে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। ধরে নিলাম যে আপনি প্রপার ক্যালকুলেশন করতে পেরেছেন, কারণ আমি দেখছি যেটা বা দেখি যেটা, যে জিজ্ঞেস করি কত টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, হ্যাঁ রয়েছে। কত টাকা করেছেন? 1 কোটি। কত টাকা করেছেন? 50 লাখ। এই 1 কোটি আর 50 লাখের মধ্যে ঘোরাফেরা করে। এক্স্যাক্টলি 1 কোটি লাগবে না আমার 1 কোটি 25 লাগবে না 2 কোটি 30 লাগবে, সেই ক্যালকুলেশনটা প্রথম কথা করা হয় না। ধরে নিলাম আপনি করেছেন, করে নিলেন একটা টার্ম ইন্স্যুরেন্স, আর এসআইপিতে টাকাটা রাখতে শুরু করলেন। কেন? এই যে টাকাটাকে আমি লস করছি টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে, সেই টাকাটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। মানে এক কথায় কানে জল ঢুকলে জল দিয়ে আমি জলটা বার করলাম। কিন্তু এই এসআইপিটা যে কন্টিনিউ করবেন আপনি, তার গ্যারেন্টি কে দিচ্ছে? মাঝখানে উইথড্র হয়ে যাচ্ছে। ফোর্স সেভিংসটা দরকার আছে। সেই কারণে এরকমও প্রোডাক্ট রয়েছে যেখানে আপনাকে কম রিটার্নেরও ভাবনা চিন্তা করতে হবে না, বেশি রিটার্নই পাবেন, লাইক মিউচুয়াল ফান্ড উইচ ইজ কল ইউলিপ, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে ইন্স্যুরেন্স কভারেজও থাকবে আর 12-15% একটা রিটার্নও আসবে। এবার আপনি বলতে পারেন 12-15% কি দেবে ইউলিপ? দিতে পারে। কখন? যদি তার এক্সপেন্স রেশিওটা কম হয়। এবার ভারতবর্ষের অনেকগুলো কোম্পানি রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে এখনও অবধি মানে কমিটেড টু দি সোসাইটি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এনি টাইম এগিয়ে রয়েছে, এলআইসি, যাদের এক্সপেন্স রেশিও অনেক অনেক কম, এবং রিটার্নটা আজকের দিনে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইটস আ হিউজ, বহু বছরের একটা এক্সপিরিয়েন্স। সেখানে বেশ কয়েকটা ফান্ড রয়েছে এই মুহূর্তে 19%, 20% রিটার্ন দিচ্ছে। আরও পুরনো ফান্ডগুলো আরও বেশি রিটার্ন দিচ্ছে। অতএব এই মুহূর্তে যদি কেউ ভাবেন যে আমি মিউচুয়াল ফান্ড আলাদা করব, টার্ম ইন্স্যুরেন্স আলাদা করব, প্রয়োজন নেই। একই সঙ্গে কম্বো প্রোডাক্টও আপনি কিনতে পারেন।